পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের ১৩৪তম ৩ দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার এ মাহফিলের প্রথম দিন। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব সারসিনা দরবার শরীফের পীর মাওলানা হযরত শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইনের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে তালিম, কুরআন তেলাওয়াত, হামদ, নাত ও সংক্ষিপ্ত ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়। আগামী ১ ডিসেম্বর রবিবার বাদ জোহর আখিরি মোনাজাতের মাধ্যমে ৩ দিনের এ মাহফিল শেষ হবে। ইতিমধ্যে মাহফিলকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মাহফিল ময়দানে উপস্থিত হয়েছেন। মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে হযরত পীর সাহেব তালিম ও নসিহত করবেন। এছাড়াও দরবার শরীফে বিশিষ্ট ওলামায়ে কেরামরা বিষয়ভিত্তিক আলোচনা করবেন। সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রাদিয়াল্লাহু খানকাহ ও মাদ্রাসা ভিত্তিক ইসলাম প্রচারের কার্যক্রম চালু করেন। এরই অংশ হিসেবে তিনি আজ থেকে ১৩৩ বছর পূর্বে নিজ বাড়ি সারসিনা শরীফে দুটি বার্ষিক মাহফিলের আয়োজন করেন। একটি অগ্রহায়ণ মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখ এবং দ্বিতীয়টি ফাল্গুন মাসের ২৮ ও ২৯ তারিখ। মাহফিলের উদ্দেশ্য ছিল বাড়িতে ভক্ত মুরিদদের বছরে ২ বার দাওয়াত দিয়ে এনে শরীয়ত ও মারফেতের বিশেষ অনুশীলনের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রচার করা। এর ধারাবাহিকতায় এবছর ১৩৪তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে আগত মুসল্লিরা জানান তারা ৩ দিন এ মাহফিলের ময়দানে অবস্থান করবেন এবং এখানে দেয়া দিক নির্দেশনা অনুযায়ী আমলি জিন্দেগি গঠন করার তালিম গ্রহণ করবেন। সারসিনা এটি দক্ষিণাঞ্চলের পিরোজপুর জেলার নেসারাবাদ থানাধীন একটি বৃহত্তর একটি প্রতিষ্ঠান। আমি যদি সংক্ষেপে একটু বলি যে ১৯১৫ সালে প্রতিষ্ঠিত প্রথম বাংলাদেশের আলিয়া মাদ্রাসা এই সারসিনা দরবারে প্রতিষ্ঠিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল ওনাদের অবকাঠামো। তো যাই হোক, আমরা কেন আসি? আমরা আসি মূলত আত্মশুদ্ধির জন্য। কারণ পবিত্র হাদিসে বলা হয়েছে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তা আমরা যে স্কুল কলেজে হয়তো একটা পর্যায়ে গিয়ে আমরা থেমে যাই জ্ঞান অর্জন বা পড়াশোনা, কিন্তু এরপরে যে বাকি জীবন কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে হয়। বিশেষত ইসলামের জ্ঞান আমাদের অর্জন অবশ্যই করতে হয়। এবং ইসলামিক জ্ঞান আপনি কিন্তু যতই নিজেরা কোরআন হাদিস পড়েন না কেন, অনেকে বলেন যে কোরআন হাদিস থাকতে কেন আবার ইমাম লাগবে, মাযহাব লাগবে, কিন্তু আপনাকে ওস্তাদ বা একজন শায়েখ আপনাকে ধরতেই হবে। মূলত এই কারণেই আসা। ৩৪তম বার্ষিক মাহফিলের প্রথম দিনে জুমার নামাজ আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। ধারাবাহিক প্রোগ্রাম চলবে। জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ বয়ান করেছি, নবীজিকে আমরা সালাম দিয়েছি। জুমার দিন দোয়া কবুলের সময় মুখতাসার দোয়া হবে এবং ধারাবাহিক আলোচনা চলবে। জীবনের সবগুলো আমাদের সকলকে নিষ্পাপ মাসুম করেন আল্লাহ। আমাদের সকলকে সাথে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের বিশ্বাস করে রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদাউস আলা আল্লাহ আমাদের সকলকে নসিব আল্লাহ। সকলের কবরের রহমতের আল্লাহ যারা এই মাহফিলে হাজির হয়েছে, আল্লাহ আপনাকে পাওয়ার উদ্দেশ্যে আসছে। আল্লাহ আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ সকলকে আপনি নিয়ামত দান করেন আল্লাহ। সকলকে আপনি নিয়ামত দান করেন। আপনার রহমত, আপনার দয়া আল্লাহ আপনি আমাদের সকলকে নসিব করেন। এই দরবার এই সিলসিলাকে বিশাল কিয়ামত জারি রাখেন আল্লাহ। বাতিল মতবাদ থেকে, বাতিল আকীদা থেকে, আল্লাহ শরীয়ত বিরোধী থেকে আমাদের সকলকে হেফাজত আল্লাহ। আমাদের দুই ভাই মুহিব্বিন আল্লাহ যে যেখান থেকে রওনা করেছে সারসিনার উদ্দেশ্যে নিরাপদে আল্লাহ সারসিনায় পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর পৌঁছে বিবাদ, আফাত, ফাতনা, হায়রাত, মামলা, মোকদ্দমা সকল কিছু থেকে আমাদের সবাইকে হেফাজত আল্লাহ।
আম্মাকে হায়াত দাসেন সেভাবে মানুষকে বলতে সবাইকে হায়াত দাসেন ভাই বাচ্চা কাচ্চা আল্লাহ সবাইকে একটা সালাম আল্লাহ তার নেক হায়াত দান করেন, তার নেক আশাকে আল্লাহ কবুল করেন, বলা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যাদের ঋণ আছে ঋণগুলো আপনি পরিশোধ করে দিন আল্লাহ, তাদের মুসিবত দূর করে দিন আল্লাহ, তাদের বিমার আছে বিমার সেবা করে দিন আল্লাহ। সকলের মধ্যে সেবা অবসরের বিশাল মনুষ্য অবস্থা আল্লাহ নেক হায়াত দান করেন আল্লাহ, পরিবারকে সুস্থ করে দেওয়া বিমার সেবা আল্লাহ। অনেক দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ আমাদের সবাই মঙ্গল اللهم صل على محمد وصلى الله تعالى على خير سبحان ربك رب العزة عما يصفون بحق لا إله إلا الله محمد رسول الله.